আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো আমড়ার খাটা, নারকেলের দুধ দিয়ে আমড়ার খাটার রেসিপি। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এই সুস্বাদু মজাদার আমড়ার খাটা কী করে রান্না করতে হয়। এই আমড়ার খাটাটা খুব ছোট বড় সকলেই খুব পছন্দ করে। টক মিষ্টি রেসিপি, একটু টক একটু মিষ্টি মিষ্টি। এইটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার বাটিতে স্যুপের মতন এই ঝোলটা এইভাবে খাওয়া যায়। খুব ভালো গরমের জন্য, এখন যেহেতু গরমের সময়ের জন্য এটা খুব একটা পারফেক্ট রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আমড়ার খাটা কিভাবে রান্না করতে হবে আমরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আমড়ার খাটা রান্না করার জন্য এখানে আমরা আমড়া নিয়েছি, বতি আমড়া ছিলে নিয়েছি। আর লাগছে দুটো তেজপাতা নিয়েছি, দুটো তিনটে এলাচ, একটুখানি দারচিনি, আর নিয়েছি রসুন। এগুলো ফোড়নের জন্য লাগবে। আর যেটা মেইন লাগবে সেটা হলো নারিকেলের দুধ আর চিনি। তাহলে চলেন আমরা আমড়ার খাটা রান্না শুরু করি। আমড়ার খাটা রান্না করার জন্য আমরা একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে এর ভিতরে প্রথমে সিদ্ধ করে নেব। আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু পানি। আমড়াগুলোকে প্রেশার কুকারে নিয়ে নেওয়ার কারণ হলো এটা দ্রুত সিদ্ধ করা হয়ে যাবে, আর কড়াইতে সিদ্ধ করতে দিলে অনেক সময় লাগবে। আমরা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করবো সেজন্য সিদ্ধ করার মতন একটু পানি দেবো। একটুখানি হলুদ দেবো, দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো একটু লবণ। এবার ঢাকনিটা লাগিয়ে আমরা সেদ্ধ বসে দিই। সিটি পড়া শুরু হয়ে গেছে, এরকম 3-4টে সিটি হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি 6টা বাঁশি লেগেছে, আমি 6টা বাঁশি দিয়েছি আমরা সেদ্ধ করার জন্য। এবার এটাকে কড়াইতে ঢেলে দেবো, দিয়ে নারকেল দুধ দিয়ে জাল করবো। চুলাটা ধরে দিলাম। এবার নারকেলের দুধ ঢেলে দেব। নারকেল আগে থেকে দুধ করে রাখছিলাম, এখন সেটা পুরোটাই ঢেলে দিলাম। এবার একটু ভালো করে জাল দিতে হবে। বলক উঠে গেছে, এই পর্যায়ে এটা দিয়ে দেব একটু চিনি মিষ্টির জন্য। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, টক মিষ্টি, ঠিক সেই অনুপাতে চিনি দেবেন। আমাদের একটু মিষ্টি বেশি খায়, এজন্য একটু চিনি বেশি দিয়ে দেব। সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, কিন্তু এখন আরেকটু হলুদ দেবো, কালার আসেনি।
আমাদের আমরা খাটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে ফোড়ন দেব। আমড়ার খাটা ফোড়নের জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেবো রসুন কুচি। রসুন লাল হয়ে আসে আগ পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দেব জাল করে রাখা আমরা। কেউ ফোড়ন দেওয়া বলে, কেউ তেলে দেওয়া বলে, আবার কেউ বাগার দেওয়া বলে। যে যেটা বলুক আর যে যেটা বুঝে তো সেটাই ব্যবহার করে। আমাদের খুলনার আঞ্চলিক ভাষায় তেলে দেওয়া বলে। আমরা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ঘ্রাণ বেরোনো শুরু হয়ে গেছে। একটু সময় জাল করে আর একটু সময় জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে আমড়ার খাটা, নারকেল দুধ দিয়ে আমড়ার খাটা। আমড়ার খাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আমড়ার খাটা রান্না করা হয়ে গিয়েছে আমাদের। খুবই সুস্বাদু মজাদার একটি রেসিপি আমড়ার খাটা। নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আরিয়ার খুবই পছন্দ আমড়ার খাটা। আমরা যখন ফোড়ন দেওয়া হয় তখন আরিয়া দৌড়াইতে দৌড়াইতে আসে, জিজ্ঞেস করে কি রান্না করতেছো, কি রান্না করতেছো। ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। অন্য কিছু বললে হবে না, বলবে যে না তুমি আমড়ার ঝোল রান্না করছো। এটাকে বলে আমড়ার ঝোল। আরিয়ার নাম দেওয়া আমড়ার ঝোল। আমার আমড়ার খাটা রান্না শেষ, এখন খাওয়ার পালা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।